মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 তারিখে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর থেকেই রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে একটাই চাঞ্চল্যকর প্রশ্ন, কিভাবে এক সময়ের পরাক্রমশালী ও বঙ্গভবনের চালক আজ চার দেওয়ালের আইনি বেড়াজালে পুরোপুরি বন্দী হতে চলেছেন। যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুষ্ট করতে এবং নিজের ব্যক্তিগত স্বার্থ ও পদ পদবি রক্ষা করতে পুরো জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার চক্রান্তে লিপ্ত হয়েছিলেন, যিনি পদে পদে বেগম খালেদা জিয়াকে অপমান ও কষ্ট দিয়েছিলেন, আজ সেই চুপ্পুই ক্ষমতাহীন, নিঃসঙ্গ ও দেশ ছেড়ে বিদেশে চম্পট দেওয়ার জন্য চরম আকুল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার দক্ষ ও দূরদর্শী রাজনৈতিক মাস্টারমাইন্ড। অত্যন্ত নিখুঁত ও ঠান্ডা মাথায় তিনি রাজনীতি ও আইনের এমন এক জাতাকল তৈরি করেছেন, যেখান থেকে বের হওয়ার আর কোনো পথই খোলা নেই সাবেক রাষ্ট্রপতির সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে আইনি ও রাজনৈতিক ফাঁদে ফেলা হলো? তারেক রহমানের সেই চমকপ্রদ ও নিখুঁত মাস্টার প্ল্যানটি আসলে কি? আর কেনই বা চুপ্পুর বিদেশে পালিয়ে যাওয়ার সব পথ আজ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে? এই সব রোমহর্ষক সত্য থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শাহাবুদ্দিন চুপ্পুর অতীতে নজর দিলে এবং তার ক্ষমতার অপব্যবহারের ইতিহাস ঘাটলে একের পর এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য সামনে ভেসে ওঠে। 2011 সালে শেখ হাসিনার নির্দেশে তাকে দুর্নীতি দমন কমিশনের বা দুদক কমিশনার পদে বসানো হয়। সাধারণ মানুষের আমানত রক্ষা কিংবা দুর্নীতির বিচার করার বদলে তিনি সেখানে বসে তৎকালীন স্বৈরাচারী সরকারকে দুটি বড় আইনি ও রাজনৈতিক সুবিধা এনে দেওয়ার মিশনে নামেন। প্রথমত, বিশ্বব্যাংক যখন বহুল আলোচিত পদ্মা সেতু কেলেঙ্কারির নজিরবিহীন দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত শুরু করে, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ মূল অভিযুক্তদের বাঁচাতে এই চুপ্পুই এক অভেদ্য ঢাল হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে একটি পাতানো ও সাজানো তদন্ত চালিয়ে ক্ষমতার দাপটে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করেন তিনি। দ্বিতীয়ত, তার সবচেয়ে ভয়ঙ্কর ও প্রতিহিংসামূলক কাজটি ঘটেছিল জিয়া পরিবারের বিরুদ্ধে। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ক্ষমতার সুবিধাজনক সময়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি করে চার্জশিট ইস্যু করার পেছনে প্রধান ভূমিকা রাখেন, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ রাখা এবং স্বাস্থ্য ঝুঁকির মুখে ঠেলে দেওয়া সহজ হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি এমন কিছু দাপ্তরিক নথি ও বিস্ফোরক তথ্য সামনে এনেছেন, যা চুপ্পুর আইনি কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। দুদকের মেয়াদ শেষ হওয়ার পর শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় আর্থিক লটারি লাগে ব্যাংক খেলাপি ও বিতর্কিত এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর এবং পরবর্তীতে 2022 সালে গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় তাকে। বিনিময়ে তিনি পান মোটা অঙ্কের মাসিক বেতন, বিলাসবহুল গাড়ি ও রাজকীয় সব সুযোগ সুবিধা। উচ্চ আদালতের নির্দেশে গঠিত বিএফআইইউ এর তদন্তে স্পষ্ট উঠে আসে যে জেএমসি বিল্ডার্স নামক একটি ভুয়া ও কাগজে সর্বত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি বানিয়ে তাকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ঢোকানো হয়েছিল। এই ভুয়া কোম্পানিটি মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে টাকা বের করত এবং সেই টাকা দিয়েই পুনরায় ব্যাংকের শেয়ার কিনত। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের ওপর নিয়ন্ত্রণ নিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করে। এই মেগা লুটপাটের অন্যতম প্রধান অনুঘটক ছিলেন খোদ শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাই নয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও বিপুল অর্থ লুটে তার পরোক্ষ ভূমিকা ছিল। পরবর্তীতে 2023 সালের ফেব্রুয়ারি মাসে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই শেখ হাসিনা তাকে দেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন। বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে বসেও তিনি এস আলমের দুর্নীতি ও ঋণ জালিয়াতি
জালিয়াতের সরাসরি মদন দিয়ে গেছেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, তখন বঙ্গভবনের রাজকীয় কক্ষে বসে নিজের ধূর্ত চাল চালতে চেষ্টা করছিলেন এই চুপ্পু। বঙ্গভবনে আয়োজিত জরুরি বৈঠকে বিএনপি ও বিরোধী দলের নেতারা যখন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সসম্মানে মুক্তির দাবি জানান, তখন চুপ্পু সচতুরভাবে বাধা দিয়ে বলেন বিষয়টি আপাতত স্থগিত থাকুক, নতুন সরকার গঠনের পর সিদ্ধান্ত হবে। দ্বিতীয় বাগড়া দেন আয়নাঘর বা গুমের শিকার মানুষদের মুক্তির বিষয়ে। তিনি নির্লজ্জের মতো বলে বসেন, আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের এই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। সেনাপ্রধান কড়া সুরে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজ ইমিডিয়েটলি। আয়নাঘরের বিষয়েও তিনি সাফ জানিয়ে দেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। সেনাপ্রধানের এই কড়া ধমকে সেদিন লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। পরবর্তীতে রাজনৈতিক চাপ ও জনরোষের মুখে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু পদত্যাগের পর থেকেই শুরু হয় তার নতুন নাটক। বর্তমানে তিনি গুরুতর অসুস্থতার অজুহাত তৈরি করে সামরিক হাসপাতালে ভর্তি হয়ে বিদেশে বা বিশেষ করে সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য পালিয়ে যাওয়ার ছক কষছেন। সাবেক এই রাষ্ট্রপতির বিদেশে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে রটেছিল যে হয়তো বিরোধী শিবিরের সাথে নেপথ্যে তার কোনো সমঝোতা হয়েছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা সেই গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়েছেন। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় সম্পদ লুটপাটকারী, রাজনৈতিক মামলা ও নিপীড়নের কারিগর এবং জাতীয় বিশ্বাসঘাতকদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ হবে না। সংবিধানের 51 অনুচ্ছেদের আইনি রক্ষাকবচ দেখিয়ে বেঁচে যাওয়ার যে স্বপ্ন চুপ্পু এতদিন দেখেছিলেন, তারেক রহমানের দূরদর্শী রাজনৈতিক নির্দেশনা ও আইনি পদক্ষেপে সেই পদগুলো বন্ধ হয়ে গেছে। আইনি বিশেষজ্ঞরাও জোরালো দাবি তুলেছেন যে অর্থ পাচার ও জালিয়াতির মতো ফৌজদারি অপরাধে পদের দোহাই দিয়ে এই খলনায়ককে আর রক্ষা করা সম্ভব নয়। দুর্নীতি দমন কমিশন দুদক ও বিএফআইইউ বর্তমানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত চালাচ্ছে এবং বিচারক প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। রাজনীতি ও ইতিহাসের চাকা ঘোরে অত্যন্ত নির্মমভাবে। যে শাহাবুদ্দিন চুপ্পু একদিন ক্ষমতার দাপটে অন্যের বিচার বানচাল করেছিলেন এবং নির্দোষ মানুষকে কারাগারে পাঠিয়েছিলেন, আজ তাকেই আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব মেলাতে হচ্ছে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করে সবচেয়ে বড় শত্রুকেও যে আইনি জালে বন্দী করা যায়, তারেক রহমান যেন সেটাই প্রমাণ করে দিলেন। জেলের অন্ধকার প্রকোষ্ঠই এখন শাহাবুদ্দিন চুপ্পুর চূড়ান্ত গন্তব্য বলে মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ব্যাংক লুটপাট ও চক্রান্তের এই অভিযোগগুলো নিয়ে আপনার মতামত কি? তার কি কঠোর বিচার হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশ ও রাজনীতির পিছনের খবর ও এমন সব প্রতিবেদন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।